একদম গ্রামের কাছে রাস্তা ধরে আপনারা দেখতে পারতেছেন। আমি চলে যাচ্ছি এখন হচ্ছে আজকে থেকে নাকি নতুন আপডেট আসছে, সেটা হলো একটি ভোটার আইডি কার্ডের মাধ্যমে আর কি মাত্র 10টা সিম রাখা যাবে। তো আমার হচ্ছে 2টা সিম হচ্ছে ডিলিট করতে হবে। হয়তোবা অনেক আগে এগুলা কেনা হয়েছিল, পরবর্তী সময়ে ফোন হারানো অথবা অন্য কোনো রিজনে হয়তোবা সিমগুলো হারিয়ে গেছে, যেটা আমার মনে নাই। তো ওইটাই হচ্ছে আজকে ডিলিট করতে যাচ্ছি, কারণ অযথা সিম নিজের নামে আসলে ওইভাবে রেখে কোনো লাভ নাই। যেহেতু অনেক বড় হয়ে গেছি সেহেতু হচ্ছে নিজের নামে ভোটার আইডি কার্ড আছে, এটা হচ্ছে খুবই একটা ভালো জিনিস। তো ওইটাই হচ্ছে আমি যাচ্ছি। তো গ্রামের একদম হচ্ছে যে কি বলে এটাকে, শাখা থেকে প্রশাখা যে রোডটা থাকে ওই দিক দিয়ে চলে যাচ্ছি, ইটের সোলিং রাস্তা দিয়ে। কারণ এই কাজটা করা আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ যদি আপনি কাজ সময়ের অপেক্ষায় ফেলে রাখেন তাহলে ভালো কথা, কিন্তু সময় থাকা অবস্থায় যদি কাজ ফেলে রাখেন তাহলে বুঝবেন যে সবচেয়ে বড় বোকামি করতেছেন, কারণ এটা আসলে উচিত না। আমি যেটাই হোক না কেন, গুরুত্বপূর্ণ কাজ সবসময় করে রাখা ভালো, অথবা হাতের কাজ সবসময় শেষ করে রাখলে আপনি ফ্রি টাইমে অন্য একটা কাজ করতে পারবেন। কারণ আমরা মানুষ সবাই কিছু না কিছু কাজ করি, কোনো না কোনো কাজে আমাদের ব্যস্ত থাকতেই হয়, আমরা কিন্তু কখনোই ফ্রি থাকতে পারি না। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে সবারই, এটাই আসলে কথা। এই জন্যই যাচ্ছি শর্টকাট রাস্তার মাধ্যমে, একদম খুবই দ্রুত যেন যাওয়া যায় সেই প্রসেসটাই ব্যবহার করে খুব দ্রুত হাঁটাহাঁটি করছিলাম এবং বিকেলের প্রাকৃতিক পরিবেশটা দেখছিলাম, যা আমার কাছে খুবই ভালো লাগছে। তো এটা হচ্ছে প্রশাখা যেটা বলে, বা বাসা বাড়ি রয়েছে। যদিও আমাদের এখানে যতটুকু সম্ভব শহরও না গ্রামও না ওই টাইপের রাস্তা, তো মেইন রাস্তাগুলো দিয়ে আমি যাইনি, সেখান দিয়ে অটো দিয়ে খুব নিমিষেই হচ্ছে যাওয়া যাবে, মাত্র 5 মিনিট লাগতো। কিন্তু আমি হচ্ছে বিকেলের পরিবেশটা এবং আপনাদের সাথে একটু ভিডিও করার জন্যই হচ্ছে মূলত এইভাবে যাচ্ছিলাম। তো আপনারা দেখতেই পারতেছেন আমি কী টাইপের রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করেছি। একদম বৃষ্টিতে অবস্থা খারাপ, যার কারণে হচ্ছে খুবই কষ্ট হচ্ছে। তারপরও যেহেতু আমরা একটু হচ্ছে বৃষ্টি বাদলে, যেহেতু সবাই বাংলাদেশে থাকি সেহেতু আমাদের অভ্যস্ত হয়ে গেছে, আমাদের ওই রকম কষ্ট হয় না আল্লাহর রহমতে। তবে যখন যেভাবে আসলে আমরা থাকি না কেন সেভাবে আমাদের অভ্যস্ত থাকা উচিত, কারণ মানুষ তো সবসময় একরকম থাকে না। আজকে যারা ধনী আছে পরবর্তী সময়ে তাদের গরিব হতে কিন্তু সময় লাগে না। তো ওই বিষয়টা মাথায় রেখে আমাদের সব সময় সব পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়া ভালো। তো এই জন্যই হচ্ছে যে আর এত বেশি হচ্ছে বড়লোক হয়ে যায় না যে অল টাইম হচ্ছে গাড়ি কিংবা অটো দিয়ে চলতে হবে। কিছু সময় নিজেকে রিফ্রেশ করতেও হচ্ছে এলাকার ভিতর দিয়ে হাঁটা ভালো। এখন আমি মূলত চলে এসেছি, তো একটু মানুষ থাকার কারণে আমি একটু বসে হচ্ছে বাহিরের পরিবেশটা দেখছিলাম। তো কোনোরকম কাজ শেষ করে একদম যা আমার প্রয়োজন ছিল সেটা শেষ করে আমি কিন্তু এখন বাসার উদ্দেশ্যে যাচ্ছি। চেনাই রাস্তা ধরে আবারও চলে যাচ্ছি, যেখান থেকে এসেছি ঠিক সেখানে। কাজ শেষ,